তারা আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়রের ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এবং আমরা আবারও সে কথা বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এবং এটাও অনুরোধ করবো যারা সংস্কার কমিশনগুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলোর সময় ঐক্যমত হয়েছে জনগণের সেই রাজনৈতিক দলগুলোর, সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন। যেটা হবে না সেটা নিয়ে তারা যেটা কথা আছে যে একটা সনদ স্বাক্ষর করবেন। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে কোনো টানাহেঁচড়া করা, এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সেই কারণেই জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং চলমান যে সংস্কার আছে সেই সংস্কার যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোকে আপনার বাস্তবায়িত করে ঐক্যমত হয়েছে বাস্তবায়িত করবেন, বাকিগুলোকে তারা সনদের মধ্যে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমি মনে করি যে এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবে অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার সম্মতি হবে, তারা এটাকে শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।